আমি দেখবো কিভাবে। আসসালামু আলাইকুম। আমি শিহাব, বরাবরের মতোই আপনাদের সাথে আছি। তো সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু চেক করে নেবেন। তো আজকের আমাদের লেকচার শুরু করা যাক। তো বরাবরের মতোই আমি মোহাম্মদ শিহাব হক এবং আমার সাথে আছে আপনাদের স্ক্রিন টিচার হিসেবে নিশাত তাসনিম, যিনি আপনাদের কমেন্টে আসা সমস্যাগুলো সবগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যে লেকচারটা শুরু করব, এই লেকচারে আমাদের কি কি বিষয় থাকতেছে? কুফর এবং নিফাক, অর্থাৎ কুফর আর হলো নিফাক। কুফর বলতে আসলে কি বোঝায়? যেটা হলো ইমানের বিপরীত। কুফর বলতে ভণ্ডামি, কপটতা ইত্যাদি বোঝায়। যে যেটা আমাদের, যেসব কাজ করলে আমাদের ইমান বাড়ে, এইসব কাজের যদি বিপরীত করি তাহলে আমরা কুফরের দিকে ধাবিত হব। তারপরে আসে নিফাক, অর্থাৎ দ্বিমুখী ভাব একটা পোষণ করা, যে আমার মুখে এক, অন্তরে আরেক, বা আমার অন্তরে এক একটা আছে, আমি আমার বাহ্যিক কাজকর্ম দেখা যাচ্ছে যে ভিন্ন, অথবা আমার নিয়তের ঠিক নাই। এরূপ যদি বুঝায় তাহলে সেটা পর্যায়ে চলে যায় হলো নিফাকের পর্যায়ে। তো কুফর, তো কুফরের যে অবিধানিক অর্থ, সেটা তো এখানে বলা আছে যে কি গোপন করা, আচ্ছাদন করা, ঢেকে রাখা, অকৃতজ্ঞ হওয়া, অবিশ্বাস করা, অস্বীকার করা ইত্যাদি। তাওহীদ সহ ইমানের অন্যান্য মূল বিষয়গুলোকে অবিশ্বাস ও অস্বীকার করার নাম হলো কি? কুফর। এখন আসো তাওহীদ। তাওহীদ আমরা বিগত দুইটা লেকচারে বিস্তারিত আলোচনা করেছিলাম যে তাওহীদ আসলে কি। তাওহীদ বলতে কি বোঝায়? যে আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলার একত্ববাদ কি? যে আল্লাহ তাআলা এক, তিনি লা শরীক, অর্থাৎ তার কোনো শরীক নাই। তারপরে তিনি হলো এক ও দ্বিতীয়, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। তিনি যেসব বিধিবিধান দিছে আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করি। তারপর তার যেসব সৃষ্টি, যেমন ফেরেশতা, নবী রাসূলগণ, তার যে কিতাবগুলো পাঠাইছে আল্লাহ তাআলা, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো তাওহীদের অন্তর্ভুক্ত। এখন তাওহীদের অন্যান্য মূল বিষয়কে অবিশ্বাস করা, অর্থাৎ অন্যান্য যে মূল বিষয়গুলো আছে, যেমন যেটা বললাম আর কি, এবং এগুলা সহ আরো অন্যান্য কিছু বিষয় আছে, যেমন
মনে করেন যে হালালকে হারাম মনে করা বা হারামকে হালাল মনে করা, ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলা হলো কুফরের সমতুল্য। তো ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার অস্তিত্বকে অবিশ্বাস ও অস্বীকার করাকে কুফর বলে। কুফরে লিপ্ত ব্যক্তিকে বলা হয় কি? কাফির। অর্থাৎ আল্লাহ তাআলা যে আছে এটাকে আমি বিশ্বাস করলাম না। এখন আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এখন আল্লাহ তাআলার এক যে এই বিশ্বাসটাকে আমি আমার মনের মধ্যে রাখলাম না। এখন আমি এই বিশ্বাস ভঙ্গ করে আমি আল্লাহকে বাদ দিয়ে আরো দেখা যায় যে অন্য কিছুর পূজা করতেছি বা অন্য কিছুর ইবাদত করতেছি। আমি অন্যান্য যেসব আমাদের পৃথিবীতে তৈরি যেসব কি জানি বলে প্রভু বা স্রষ্টাদেরকে আমরা মানুষ হিসেবে বানাইছি, আমরা তাদের উপাসনালয়ে যাচ্ছি। তো এগুলা এগুলা প্রত্যেকটাই চলে যায় কিসের পর্যায়ে? কুফরের পর্যায়ে। তারপরে যে আল্লাহর অস্তিত্ব বলতে বোঝায় যে আল্লাহ তাআলা কোন এক জায়গায় আছেন। যেমন আমরা যখন ওরিয়েন্টেশন ক্লাস শুরু করছিলাম তখন কিন্তু আমরা বলা হয়েছিল যে আমাদের যে ওই ক্লাসে যে আমরা স্পিচটা দিছিলাম আর কি, ইসলামিক স্টাডিজ টিচার হিসেবে। তো এখানে আমরা বলছিলাম যে আমাদের আহ চারপাশে যেসব জিনিস আছে, যেমন আকাশ, চাঁদ, সূর্য, আশেপাশে প্রকৃতি, তো ইত্যাদি বিষয় নিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমাদের কিছু একটা কি আমরা আমাদের মনের মধ্যে একটা কি প্রশ্ন আসবে যে এসব আসলে কে সৃষ্টি করেছেন। তো এসব কে সৃষ্টি করেছেন যখন এটা আমরা জানতে পারবো তখন কিন্তু আমরা আল্লাহ তাআলাকে জানতে পারবো। যেমন মনে করেন যে আমরা যদি বৈজ্ঞানিকভাবে চিন্তা করি যে নিউটনের যে ফার্স্ট লটা আছে, যে কি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম গতিতে কি চলতে থাকে। এখন এই যে আকাশের মাঝে যেসব মেঘ ভাসে বেড়াচ্ছে, তারপরে আমাদের চারদিক যে বাতাস, তো এটা কি এমনি এমনি চলতেছে? আমরা যদি বিজ্ঞানের ভাষাও চিন্তা করি তাহলে এটা কিন্তু এমনি এমনি চলতেছে না, এটাকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে। তো কেউ না কেউ কে নিয়ন্ত্রণ করতেছে? অবশ্যই আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। এখন এটা আমি মানলাম, মানার পর দেখা গেল যে কিছুদিন পর আমি এটা মানলাম না, তাহলে কি সেটা কি কুফরের পর্যায়ে চলে গেল? এটা হলো আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করা এবং অস্বীকার করা। এখন আমি জানলাম যে এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আছে, এটা আমি জানলাম। আমার ধর্মীয় গ্রন্থ থেকে হোক, আমার বৈজ্ঞানিক উপায় থেকে হোক, আমি সব দিক থেকে জানলাম। এখন এটা জানার পরেও আমি মানতেছি না, আমি অস্বীকার করতেছি, তাহলে এটাও কিন্তু কুফরের পর্যায়ে চলে যাবে। আর যেটা বললাম আর কি যে হারামকে হালাল মনে করা এবং হালালকে হারাম মনে করা, এসব প্রত্যেকটাই কিন্তু কুফরের সমতুল্য। তো দেখা গেছে যে আমাদের বর্তমান জামানার মধ্যে অনেক কিছু আছে যেটাকে আমরা জোরপূর্বক অনেক কিছুই আছে যেটাকে আমরা জোরপূর্বক হালালের মধ্যে নিয়ে আসতে চাই। এটা কিন্তু আমাদের এক পর্যায়ে কিন্তু কুফরের সমতুল্য চলে যাচ্ছে। আমরা কিন্তু ধীরে ধীরে কাফিরের দিকে চলে যাচ্ছি। তারপরে দেখা যায় যে আমরা প্রতিনিয়ত নামাজকে মিস দিচ্ছি, যে ফজরের নামাজ তো পড়িই না বলা চলে, জোহর, আসর, মাগরিব, এসা কোনোটাই আমরা পড়ি না। এমনকি যে শুক্রবারের নামাজটা শুক্রবারেও যায় না। যে হাদিসে বলা আছে যে কি কেউ যদি পরপর 3 বার শুক্রবারের নামাজ ত্যাগ করে তাহলে সে কি হয়ে যায়? ফাসেক হয়ে যায়, অর্থাৎ কুফরের এক ধাপ নিচে। ধীরে ধীরে কিন্তু সে কি কুফরের পর্যায়ে চলে যায়। আবার দেখা যায় যে আমাদের বর্তমান সোসাইটিতে যত আহ মানুষ আর কি চাকরি করে আর কি, তারা কি করে যে অফিস আদালতে অন্যায়ভাবে যেসব দুর্নীতি করে, যেসব টাকা ইনকাম করে, এটাকে যখন তারা দেখা যায় যে যখন আলোচনা করে তখন এটাকে জোরপূর্বক কিসের মধ্যে নিতে চায়? হালালের মধ্যে নিতে চায়। যে আমি তো একটা কাজ করি, যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে কেউ একজন একটা অফিসের হইলো একটা পিয়ন, যে পিয়নের দায়িত্ব কি? এক টেবিল থেকে অন্য টেবিলে খাতা, কলম, ফাইলপত্র এগুলোকে আদান প্রদান করা। এখন সে করলো কি যে সে এক টেবিল থেকে অন্য টেবিলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সে কিন্তু ওইখানে একটা অতিরিক্ত চার্জ বা অতিরিক্ত একটা টাকা কিন্তু চাচ্ছে। এখন তাকে বলা হলো, ভাই আপনি এটা করতেছেন কেন? এখন সে এটা কিভাবে লজিক দিবে যে ভাই আমি এটা করতেছি কারণ আমি যে এখান থেকে ওখানে নিয়ে গেছি, এটার জন্য কি আমাকে পারিশ্রমিক দিবে না? এটার জন্য আমাকে পারিশ্রমিক দিবে, ওই জন্য আমি তার কাছে যাই টাকা চাইতেছি। বা একজন কোন একটা অফিসারের কাছে সিগনেচার নিতে আসছে একটা ফাইলে, সে হলো সিগনেচার করে দিল, সে সিগনেচারটা করলো বিধায় সে হলো ওই ফাইল যে নিয়ে আসছিল তার কাছে কিন্তু টাকা নিল। তো এটা যদি তারা ব্যাখ্যা করে, তারা কিভাবে ব্যাখ্যা দেয় যে আমি যেটা কাজ করলাম আমার কি পারিশ্রমিক নাই, আমি কি পারিশ্রমিক নিব না?
আরে ভাই, আপনাকে তো এই কাজটা করার জন্যই আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি এটার উপর আবার অতিরিক্ত একটা চার্জ কিভাবে নির্ধারণ করেন আপনি? এই যে তারা যে একটা অতিরিক্ত চার্জ নিল, নেওয়ার পরেও কিন্তু স্বীকার করতেছে না, তারা কিন্তু জানে যে এটা হলো হারাম, এটা ঘুষ সুদ এগুলোর মধ্যে পড়ে যায়, কিন্তু তারা জোরপূর্বক এটাকে হালালের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, অর্থাৎ হারাম জিনিসটাকেই তারা হালালের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। এটা কিন্তু এক প্রকার কুফরের সমতুল্য। আবার আহ দেখা যায় যে আমাদের বর্তমানে ইয়ং জেনারেশন যারা আছে, যে যারা বিভিন্ন ধূমপান করে থাকে, আবার অনেক সময় মদ্যপান করে থাকে, তো তাদেরকে যদি বলা হয়, তো দেখা যায় যে তারা বলে যে ভাই এটা তো আসলে একটু চলে আর কি, তো এটা আসলে মানে হারামের মধ্যে পড়ে না আর কি। তো দেখা যায় যে তারা এটা জানে যে এই যে মদ, তারপরে জুয়া খেলা, তারপরে হলো ধূমপান করা, এগুলো প্রত্যেকটাই হলো হারাম, কিন্তু তারা কি করতেছে, এই হারাম জিনিসটাকে জোরপূর্বক হালালের দিকে নিয়ে আসতেছে। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা কি কুফরের পর্যায়ে চলে যায়, এবং যারা কুফরে করে তারা কি ধীরে ধীরে কাফির হয়ে যায়, এবং তারা যদি না তওবা করে, খালেস নিয়তে না তওবা করে, তাহলে তারা কি কাফেরই থেকে যাবে, এবং তারা যখন মারা যাবে কাফের অবস্থায় মারা যাবে। আর আমরা তো জানি যে আমরা যখন জান্নাত জাহান্নাম পড়ছিলাম, তো সেখানে তো বলা হয়েছিল যে জাহান্নামে আসলে কারা থাকবে, তাদের যে লাইফস্টাইল, তাদের লাইফস্টাইলটা কেমন হবে ইত্যাদি বিষয়ে কিন্তু তখন বিস্তারিত আলোচনা করা হয়েছিল, এবং তখন বারবার বলা হয়েছিল যে জাহান্নামে কিন্তু কাফেররাই থাকবে, কাফেররাই থাকবে, কাফের মুনাফিক এরাই কিন্তু জাহান্নামে থাকবে, এরাই জাহান্নামে হলো পূর্বে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে যেটা বললাম, আল্লাহকে আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস এবং অস্বীকার করা, সাথে হলো কি হারাম জিনিসকে হালাল মনে করা এবং হালাল জিনিসকে হারাম মনে করা, এটাও কি কুফরের অন্তর্ভুক্ত। তারপরে কুফরের ক্ষেত্র, অর্থাৎ কুফর হইলো ইমানের বিপরীত। এই যে আমরা ইমান যখন আনছিলাম যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই যে বলছিলাম যে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগণের প্রতি, নবী রাসূলগণের প্রতি ইত্যাদির প্রতি, যে আমি ঈমান আনলাম। এখন এই ঈমান আনার মাধ্যমে আমি কিন্তু মুমিন হইলাম, আমি কিন্তু ঈমানদার হইলাম। এখন আমি যখন এটাকে অস্বীকার করব, আমি যখন মানবো না যে আল্লাহকে আমি অস্বীকার করলাম, তার ফেরেশতাদেরকে আমি অস্বীকার করলাম, তার নবীদেরকে আমি অস্বীকার করলাম, তার কিতাবদেরকে আমি বিশ্বাস করি না, কিতাব যেগুলা আল্লাহ তাআলা পাঠাইছিল, বর্তমান পৃথিবীতে যেসব কিতাব পাঠাইছিল আল্লাহ তাআলা, এগুলাকে আমি বিশ্বাস করি না, তাহলে কি সে কি কাফের হয়ে যাবে। এই যে ইমান, আমি ইমানদার হইছি বিধায় আমি ওগুলাকে বিশ্বাস করতেছি, এখন আমি ইমানদার না, বা আমি এগুলাকে বিশ্বাস করি না, ওই জন্য আমি কাফের হয়ে গেছি। ওই জন্য এখানে বলা হয়েছে যে কি ইমান হলো কি কুফরের বিপরীত। আল্লাহর তাআলার একত্ববাদ, অর্থাৎ আল্লাহ তাআলা যে এক, তার যে ফেরেশতা, তারপরে আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত, তাকদীর, মৃত্যুর পরে পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, কিয়ামত, এসব বিষয়ের কোনো একটিকে অবিশ্বাস করা বা অস্বীকার করা কি হলো কুফরের কুফরের ক্ষেত্র বা কুফরের মধ্যে কিন্তু চলে যায়। এই যে আমাদের বর্তমান যে পৃথিবী, এই পৃথিবীতে মানুষ কয়েকটা জিনিসের প্রতি বিশ্বাস করে না, তার মধ্যে একটা হলো কি এই যে আখিরাত, আর হলো তাকদীর, আর মৃত্যুর পরে যে মানুষ পুনরুত্থান যে হবে, এইটার প্রতিও কিন্তু অনেকে বিশ্বাস করে না। এর জন্য দেখা যায় যে আমাদের আমি হলো বর্তমানে কিছুদিন আগের ঘটনা, মানে প্রায় কয়েক বছরের আগের ঘটনা, যে এক লোক বর্তমান এখানকারই আর কি, ঢাকার মধ্যে, সে হলো মুসলিম। তো সে একজনের টাকা মানে মারে দিছিল আর কি। তো তার কাছে ওই ব্যক্তি টাকা চাইতে গেছে। এখন টাকা যখন চাইতে গেছে তখন তাকে টাকা দিবে না, মানে অনেক কি বলে যেন অজুহাত দেখাচ্ছে আর কি। তারপরে ওই ব্যক্তি বলল যে চাচা, আপনি যেহেতু আমাদেরকে টাকা দিচ্ছেন না, আচ্ছা আমরা টাকাটা নিব না, তবে এটা আপনি মাথায় রাখেন যে আমরা যখন আমরা আবার জীবন লাভ করব বা হাসরের ময়দানে আখিরাতের যে জীবনটা, এই জীবনে কিন্তু আপনাকে আমরা ঠিকই ধরবো, ওই জীবনে কিন্তু আপনার কাছ থেকে আমরা কিন্তু টাকা নিয়েই ছাড়বো। তখন ওই ব্যক্তি বলছিল যে আরে বেটা, এসব আখিরাত, মৃত্যুর পরের জীবন, এগুলো কি কিছু আছে নাকি? তাহলে দেখেন, এই যে আমরা যে মুসলিম, আমরা যে মুমিন বলে নিজেকে পরিচয় দিচ্ছি, তাও কিন্তু আমরা এই যে আখিরাতের প্রতি কিন্তু আমাদের বিশ্বাস নাই। তারপরে এই যে তাকদির, এই তাকদিরের প্রতিও কিন্তু অনেকে বলে যে আরে এসব ভাগ্য টাগ্য কি আছে, এসব ভাগ্য ভালো না। আবার অনেকে আছে যে আমরা ভাগ্যকে সবসময় দোষারোপ করি, এগুলো কিন্তু ঠিক না, এগুলো কিন্তু মনে করেন যে কুফরের পর্যায়ে চলে যায়। প্রত্যেকটা কথাই আমাদের আমরা যেসব কথাবার্তা বলি, এই কথাবার্তা কিন্তু খুবই সেন্সিটিভ। আমাদের এই কথাবার্তা যদি একটু এদিক ওদিক হয়, তাহলে দেখা যায় যে কিন্তু আমরা কিন্তু কুফরি করে বসতেছি। এবং ওই তখনই আমরা যদি তওবা না করি, আমরা যদি ইস্তেগফার না পাঠ করি, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের আহ
যে কিটা কি জানি বলে, ইমানটা ইমানটা কিন্তু আর থাকতেছে না। তারপরে এই যে আমাদের বর্তমান জামানায় হইলো সব থেকে যে ব্যাধিটা দেখা দিছে যে আমাদের দোয়া কবুল হয় না। আমাদের দোয়া যখন কবুল হয় না, বা দোয়া কবুলের মূল শর্ত কি? আমাদেরকে হালাল খাইতে হবে, আমাদেরকে হালাল ভাবে চলতে হবে, আমাদের শরীরটা, এই পুরা শরীরটা কি হালালের মধ্যে থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আমাদের দোয়াগুলো কবুল হবে। এখন আমরা তো খাইতেছি ভাই হারাম, আমাদের যেসব বাজার করে আনতেছি হারামের টাকা দিয়ে, আবার বাজারে যে খাইতেছি, এখন কি খাইতেছি না খাইতেছি আমরা দেখতেছি না। প্রত্যেকটাই দেখা যায় যে হালাল খাইতেছি, হালালের মধ্যে দেখা যায় যে আমি হলো আহ বাজারে যাই হলো মাংস আর ভাত খাইলাম, খাওয়ার পরে দেখা গেল যে আমি হলো মদ খাই নিলাম, তাহলে কি হারাম হয়ে গেল না? এই যে হারাম দিয়ে যখন আমার শরীরটা পুরোটাই যখন গঠন হবে, তখন কি এটাও কিন্তু আমার হারামের, ওই হারামের অংশটাই কিন্তু আমার শরীরটা গঠন করবে। তাহলে আমার শরীরে যখন হারাম থাকবে, তখন আমার দোয়া কি কবুল হবে? হবে না। তারপরে আসে যে মৃত্যুর পরে পুনরুত্থান। এখন এই যে মৃত্যুর পরে যে পুনরুত্থান, এটাতেও কি অনেকে বিশ্বাস করে না। অনেকে বলে আরে মরলে তো শেষ, আমি মরছি মানে আমি শেষ। এগুলা কি বিশ্বাস করার কিছু আছে? এগুলা বিশ্বাস করার কিছু নাই। অনেকে এটা এটা কথা বলে, এগুলো কিন্তু আসলে কুফরি কথা। এমনকি আমাদের মুসলিম বিশ্বে, আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক মুসলিম ভাই বোনেরা কিন্তু এই যে এরকম কথাবার্তা বলে যে মৃত্যুর পরে এসব আসলে কিছু নাই। তারপরে এই যে হারামকে হালাল মনে করা, বা হারামকে হালাল মনে করা, এসব কিন্তু আমাদের বর্তমান পৃথিবীতে খুবই চলতেছে। তো আমরা খেয়াল করব যাতে আমাদের মধ্যে কিন্তু এই যে বিশ্বাসগুলা বা এই যে দিকগুলা, এগুলা যাতে আমাদের মধ্যে না প্রকাশ পায়। আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার যে বিধিবিধান, এটা আমরা মেনে চলবো, এবং আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছে সেটাকে আমরা হালাল হিসেবে মেনে নিব, এবং যেটাকে হারাম ঘোষণা করেছে সেটাকে কি আমরা হারাম ভাবেই নিব। তাহলে দেখা যাবে যে আমরা এসবের কুফরের ধারের কাছেও নেই। এবং আমরা দেখা যাবে যে যখন আমরা মৃত্যুর পরে পুনরুত্থান, বা আমাদের যখন আহ পরের জীবন, আখিরাতের জীবন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমরা আমাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রাখে দিবেন, যে কি আমাদের জন্য জান্নাত। যে আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করেছিলেন, তারপরেই তো ঘোষণা দিয়েছিলেন যে ইন্নাল আবরার আলা ফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিন, অর্থাৎ নেক আমল ওয়ালার জন্য কি জান্নাত, এবং যারা গুনাহগার, যারা দুনিয়াতে পাপাচার সৃষ্টি করেছে, অন্যায়ভাবে চলছে, তাদের জন্য কি জাহান্নাম। এটা কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। তো তার মধ্যে একটা হলো কি কুফর। এই কুফর কিন্তু মানে অনেক ভয়াবহ আমাদের দৈনন্দিন জীবনে। বললাম তো, আমি বারবার বলতেছি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ করি, আমরা যেসব কথাবার্তা বলি, এগুলোর মধ্যেও দেখা যায় যে আমাদের কি কুফর চলে আসতেছে। তো আমরা সেদিক খেয়াল রাখবো। তারপরে আছে যে কুফরের কুফল এবং পরিণতি। তাহলে কুফরের কুফল কি? যেহেতু কুফর মানে আল্লাহ তাআলাকে আমি অস্বীকার করলাম, আল্লাহ তাআলার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, তো এটার কুফল কি ভালো হবে? অবশ্যই ভালো হবে না। তাহলে কি বলছে? যে কুফর জঘন্য পাপ কাজ, পরকালে এর শাস্তি হবে অনেক কঠোর। মহান আল্লাহ তাআলা বলে, যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দিয়ে তাদের উদরে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে, এবং তাদের জন্য থাকবে লোহার মুগুর। যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে, এবং তাদেরকে বলা হবে আস্বাদন করো দহন, অর্থাৎ যন্ত্রণা। এটা হলো সূরা হাজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আবার যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে যে ওয়াসিকাল্লাযী কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজুরুনা। আল্লাহ তাআলা যখন এটা ঘোষণা দিয়ে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে যখন কাফেরদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতারা তাদেরকে বলবে যে তোমরা কি দুনিয়াতে যখন ছিলে, তোমাদের কাছে কি নবী রাসূলগণ আসেনি? তারা কি তোমাদের কাছে আল্লাহ তাআলার সত্যবাণী প্রচার করেনি? তারা কি তোমাদের এই যে আজকের এই দিনটা তোমরা যেখানে আসতেছো, এটা সম্পর্কে তোমাদেরকে আগে থেকে অবগত করেনি? তারা তখন বলবে যে হ্যাঁ, তারা আমাদেরকে অবগত করেছিল, এবং আমরা এটাকে অস্বীকার করেছিলাম, যার ফলে আমরা আজকে এখানে নিক্ষিপ্ত হচ্ছি। যেটা হলো সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলে দিছে। তো কুফর হলো কি জঘন্য
পাপ কাজ। এই যে আল্লাহ তাআলা আমরা যেসব গুনাহ করি, এই গুনাহগুলোর মধ্যে সবথেকে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ ঘোষণা করা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা। এই কুফর কিন্তু ওইটার একটা পর্যায়, যে আমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আরকি, নাউজুবিল্লাহ। তো এই কুফরটা কিন্তু ওই পর্যায়ে। তো এই যে আল্লাহ তাআলার সাথে আমি যদি যুদ্ধ ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করতেছি। এখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, অকৃতজ্ঞ হইলাম, তার আহ তাকে আমি অস্বীকার করলাম, তাহলে তো আমার যে ফলাফলটা, এই ফলাফল আমার ভালো হবে না। আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার যেসব নিয়ামত ভোগ করতেছি, যেমন ওরিয়েন্টেশন প্রোগ্রামেই আমাদের স্কিন টিচার বলছিল যে আমরা যদি কোনো একটা মানুষ যদি আমাদের একটা উপকার করে, আমরা কিন্তু দেখা যায় যে তার প্রতি অনেক কৃতজ্ঞ থাকি, তাকে বারবার থ্যাঙ্কস দেই, তাকে তার বাসায় দেখা যায় যে আমরা অনেক খাবার নিয়ে গেছি, মিষ্টি নিয়ে গেছি। তারপরে দেখা যায় যে তাকে যেখানে সেখানে দেখা হলে তার প্রতি একটা কি জানি বলে, ভালো মনোভাব প্রকাশ করতেছি, তাকে তাকে দেখা পাওয়া মাত্রই তাকে বুকে টানে নিচ্ছি। তো এগুলা যদি আমরা সাধারণ একটা মানুষের সাথে করি, যে কিনা আমাকে শুধুমাত্র একটা উপকার করছে, তো আমরা যেই আল্লাহ তাআলার নিয়ামত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে ভোগ করতেছি, সেই আল্লাহ তাআলার নিয়ামত গুলা কি আমরা কি নিয়ামত ভোগ করার পর কি আমরা কি শুকরিয়া আদায় করব না? অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। এবং যারা এটা করে না, তারা হইলো কুফর বা কাফির। এই কাফিরের জন্য রয়েছে কি পরকালে শাস্তি, অর্থাৎ পরকালে যখন তারা মারা যাবে, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তখন তাদেরকে হাতুড়ি দিয়ে পিটানো হবে এবং গরম পানি দিয়ে, যেই পানিটা, যে আমরা যখন আমাদের যে পৃথিবীর আগুন, হাদিসে আসছে যে আমাদের পৃথিবীর আগুনটা জাহান্নামের আগুন থেকে বের করে 70 বার ধুয়ে তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো এই পৃথিবীর গরম পানি যদি আমি সহ্য করতে না পারি, তাহলে যখন আমি জাহান্নামে যাব, যখন জাহান্নামে আমাকে নিক্ষেপ করা হবে, যখন ফেরেশতারা আমাকে আমার মাথার উপর পানি ঢালবে, তখন সেই আযাব, সেই পানি, গরম পানি, ফুটন্ত পানিটা আমি কিভাবে সহ্য করব? তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখা উচিত। এবং আমরা যে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো ভক্ষণ করলাম, এই নিয়ামত ভক্ষণের শুকরিয়া স্বরূপ আমাদেরকে কি করা উচিত? আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। যদি কৃতজ্ঞ না হই, তাহলে দেখা যায় যে কি আমরা হলো কুফরের পর্যায়ে চলে যাচ্ছি, আমরা কাফির হয়ে যাচ্ছি, ধীরে ধীরে কাফিরের দিকে অগ্রসর হচ্ছি। এবং আমাদের জন্য পরকালে রয়েছে কি ভয়াবহ শাস্তি। এবং যে কাফির হবে, আমরা যাকে জেনে শুনে জানতেছি যে এ হলো কাফির, তাকে যদি আমরা কোনো একটা কাজে তাকে সাপোর্ট করি, এবং তার যে দৈনন্দিন যে কাজকর্মগুলা, এগুলাকে যদি আমি সাপোর্ট করি, তাহলে কিন্তু আমি কুফরের পর্যায়ে ধীরে ধীরে কুফরের দিকেই চলে যাচ্ছি। তো এই বিষয়টা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে আমি আসলে প্রত্যেকদিন করতেছিটা কি, এবং আমি হলো আমার কথাবার্তায় কি প্রকাশ পাচ্ছে, এগুলা হলো আমাদেরকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে। এবং আমরা যখন কথাবার্তা বলবো, তখন আমাদের মুখ দিয়ে যদি কোনো কারণেও বের হয়ে যায়, তাহলে আমরা সেই মুহূর্তে কি ইস্তেগফার পাঠ করব। তারপরে আসে কি নিফাক, অর্থাৎ নিফাক আরবি শব্দ, এর অর্থ কি কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা। অর্থাৎ অন্তরে একরকম চিন্তাধারা বা বিশ্বাস গোপন রেখে বাইরে তার বিপরীত আচরণ বা ভাব প্রকাশ করা। আমি বর্তমানে আমি নিজেকে মুমিন বলে দাবি করতেছি, কিন্তু আমার মনের মধ্যে এটা আছে যে আমি ইসলামের ক্ষতি করব, যে আমার মুমিন ভাইটা আছে আমি তার ক্ষতি করব, ইসলামের দ্বীনের ক্ষতি করব। তাহলে এই মনোভাব নিয়ে আমি যখন কোনো একটা কাজ করব, তখন কিন্তু এটা নিফাকের পর্যায়ে চলে যায়। যেখানে বলা হয়েছে যে ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুফর ও ইসলাম বিরোধিতা গোপন রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথাবার্তা বলা। মুখে কি সুলভ? এই যে ইমানদার সুলভ কথাবার্তা বলা এবং লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকে বোঝায়। নিফাকে লিপ্ত ব্যক্তিকে বলা হয় কি মুনাফিক। বর্তমানে আমাদের সমাজে এটা কিন্তু প্রতিনিয়ত অসংখ্য হারে দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে মসজিদেও, এমনকি যখন আমাদের উম নির্বাচনী প্রচারণা চালানো হয়, তখন বিশেষ করে এটা কি দেখা যায় যে নির্বাচনের প্রার্থী বা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যারা তার সাপোর্টার, তারা দেখা যায় যে তারা খুব একদম
আল্লাহ ভীরু হয়ে একদম জুব্বা টুপি মাথার মধ্যে পাগড়ি বেরি লাগায় একদম রাস্তাঘাটে নামে পড়ছে যে ভাই আসেন নামাজটা পড়ে যান। কেন? ওই যে নির্বাচনী প্রচারণা করার জন্য। কিন্তু তাদের মধ্যে তো এটা নাই, তাদের মধ্যে কি একটাই লক্ষ্য যে আমাকে আমার যারা আমি সাপোর্ট করতেছি, যে আমার নেতা, তাকে জিতাইতে লাগবে। তাহলে এটা কি মুনাফিকের মধ্যে পড়ে যায়। আবার কি, যে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য যারা হলো মুখে ইমানদার সুলভ আচরণ করে। যে দেখা যায় যে কেউ একজন নামাজ তো পড়েই না, তারপরে অন্যান্য যে বিধিবিধান এগুলো তো মানেই না। তো দেখা যায় যে কোনো একখানে যদি বলে যে ভাই যারা নামাজ পড়েন আসেন আমাদের এখানে একটু কিছু মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, একটু আসেন। তো দেখা যায় যে ওইখানে সব থেকে বেশি ওই লোকগুলোই থাকে যাদেরকে মসজিদে কখনো দেখাই যায় না, এবং যারা কি এই ইমানদার কি জানি বলে তাওহীদের যে বিষয়গুলা এগুলোর প্রতি সবসময় কি অস্বীকার করে, এমনকি সবসময় ইসলাম বিরোধী কুফরি বিভিন্ন কথাবার্তা বলে, তাদেরকে এখানে দেখা যায়। তো তারা কি এই যে মুনাফিকের পর্যায়ে চলে যায়। এখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন যে যারা এরকম করে তারা কি নিজেকে কি খুব বুদ্ধিমান ভাবে? তারা কিন্তু নিজেকে নিজেই নিজের ক্ষতি করতেছে। যে আমি যে এসব করতেছি, আমি এর দ্বারা আমি কার ক্ষতি করতেছি? আমি অবশ্যই আমার ক্ষতি করতেছি। কিভাবে আমার ক্ষতি করতেছি? যে আমি তো জানি যে পরকালে আমাকে জবাবদিহিতা দিতে হবে। আমি যদি এসব কাজ করি, ইসলামের ক্ষতি করি, আমাকে অবশ্যই আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে। তখন যদি আমি জবাবদিহি না দিতে পারি, তো সেক্ষেত্রে দেখা যাবে কি আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করছে। এজন্য বলা হয়েছে যে তারা তো নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলে দিছে। এবং লোক দেখানো বলতে বোঝায় যে আমি কোনো একটা কাজ করতেছি, যে এই কাজটা করলে মানুষের একটা উপকার হবে, আল্লাহ তাআলা খুশি হবে, এমন কোনো ধারণা আমার মধ্যে নাই। আমার মধ্যে কি ধারণা আছে? আমি যদি এই কাজটা করি তাহলে লোকে আমাকে অনেক ইমানদার বলবে। তারপরে আমি যদি দান সৎকার করি লোকে আমাকে দানশীল বলবে। আমি যদি একটা যুদ্ধ ঘোষণা যুদ্ধে যাই, কোনো একটা যুদ্ধের ময়দানে, তাহলে লোকে আমাদেরকে বলবে যে জিহাদ করতেছে, সে সে বীর হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যেও বলে দিছে যে কিয়ামতের দিন জাহান্নামে অসংখ্য লোক থাকবে যারা কি অনেক দানশীল ছিল, অনেক যুদ্ধ করছিল, যুদ্ধ করে নিজের জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে। তারাও কি জাহান্নামে চলে যাবে। কেন জাহান্নামে চলে যাবে? তারা তখন আল্লাহকে পাল্টা প্রশ্ন করবে যে আল্লাহ, আমি তো আপনাকে খুশি করার উদ্দেশ্যে মানুষকে দান করেছিলাম, মানুষকে আমি খাওয়াইছিলাম, মানুষের একটা রিজিকের ব্যবস্থা করে দিছিলাম, তো আমি কেন জাহান্নামে আসলাম? আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবে যে তুমি তো এসব কিছু আমার উদ্দেশ্যে, আমাকে খুশি করার উদ্দেশ্যে করো নাই, তুমি এসব করছো যাতে লোকে তোমাকে বলে যে লোকটা অনেক দানবীর, লোকটা অনেক দানশীল। তুমি তো এই নিয়তে করছো, ওই জন্য তোমার এসব নিয়ত পূরণ হয়ে গেছে, তাহলে তো আমার কোনো লাভ নাই, তোমার ইবাদত হয় নাই, অতএব তুমি জাহান্নামে চলে যাও। আবার অনেকে আছে যারা শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তারাও কি জাহান্নামে চলে যাবে। তারা তখন আল্লাহকে বলবে যে আল্লাহ, আমি তো আপনার দিন কায়েম করার জন্য, আপনার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি যুদ্ধ ঘোষণা করছিলাম, আমি যুদ্ধের ময়দানে গেছিলাম, যুদ্ধের ময়দানে মাইর খাইছি, মাইর খাই শহীদ হয়েছি, তো আমাকে জাহান্নামে কেন দিলেন? আমি তো, আমার থাকার কথা তো জান্নাতে। যারা শহীদ হবে তারা তো জান্নাতে প্রজাপতির মতো সব দিক উড়ে বেড়াবে, তো আমি কেন জাহান্নামে আসলাম? তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে তুমি তো এসব করেছো শুধুমাত্র লোক দেখানোর জন্য, তুমি এসব করছো যাতে লোকে তোমাকে বলে যে এই লোকটা জিহাদ করছে, এই লোকটা শহীদ হয়েছে, এই লোকটা জান্নাতে থাকবে। এইটা তোমার ছিল মুখ্য উদ্দেশ্য। এখন এইটা উদ্দেশ্য তোমার পূরণ হয়ে গেছে দুনিয়াতে। এখন তুমি আমার কাছে যেহেতু আসছো, তো এসবের তো কোনো ভ্যালু আমার কাছে নাই, অতএব তুমি জাহান্নামে চলে যাও। তো দেখা গেছে কি যে লোক দেখানো যেসব ইবাদত এগুলা করলেও কি জাহান্নামে চলে যায়, এবং এটা কিসের পর্যায়ে চলে যায়? নিফাকের পর্যায়ে চলে যায়। তারপরে কি বলা হয়েছে যে নিফাকে লিপ্ত ব্যক্তিকে বলা হয় কি মুনাফিক। এখন মুনাফিক, তো দেখা গেছে যে আহ আমাদের সমাজে এমন কিছু লোক আছে, এমন কিছু আলেম ওলামা আছে যারা কি সহজেই একে অন্যকে কাফের বলে, মুনাফিক বলে। তো এসব একটা হাদিসে আসছে, যদি কেউ কাকে কাফের বলে, কাউকে মুনাফিক বলে, সে যদি কাফের মুনাফিক না হয়, তাহলে যে বলছে সেই কিন্তু কাফের মুনাফিক হয়ে যাবে।
এখন আমাদের বর্তমান দুনিয়ায় এমন হয়ে গেছে যে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তা মানে ইসলামিক স্কলার্স আর কি বলা যায়, তারা এমন ভাবে মানুষকে বলতেছে, এমন ভাবে এক আলেম আরেক আলেমকে বলতেছে যে তুই কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই কাফের যখন মারা যাবে, সে যখন তাকে যেখানে কবর দেওয়া হবে, কবরে যে ঘাস হবে, ঘাস যে গরু খাবে, গরুর যে দুধ খাবে, হেও হবে কাফের। তো আমরা এইভাবে কি এক একটা ফতোয়া দিচ্ছি, এইভাবে একজন আরেকজনকে কাফের বলতেছি। তো এই কথাগুলো কিন্তু খুবই ভয়ানক। এগুলো যদি কেউ বলে কাউকে উদ্দেশ্য করে, তাহলে সে যদি না হয়, তাহলে যে বলছে সে নিজেই কাফের মুনাফিক হয়ে যাবে। তো এসব বিষয়ে জেনে বুঝে, বিভিন্ন মাসালা জানে, বিভিন্ন লক্ষণ জানে আমরা সিদ্ধান্ত নিব যে সে কি এই পর্যায়ে যায় কি যায় না, বা এইগুলা কি আমার মধ্যে বিদ্যমান কি আছে। আমি যে নিজেকে মুমিন বলে দাবি করতেছি, আমি কি আদৌ কি মুমিন আছি নাকি মুনাফিক বা কাফেরের পর্যায়ে চলে গেছি। তো এসব বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর আসে কি নিফাকের ধরন। নিফাকের ধরন কি দুই প্রকার, একটা হলো কি বিশ্বাসের ধরন, বিশ্বাসের নিফাক, আর একটা হলো কি কর্মের নিফাক। বিশ্বাসের নিফাক এইটা কুরআনুল কারিমে এইটার কথাই অসংখ্যবার চলে আসছে, যে বিশ্বাসের নিফাক। বিশ্বাসের নিফাকটা কি, যে আহ আমি আমার বিশ্বাস একটা, কিন্তু আমি লোককে অন্য একটা কার্যে ধাবিত করতেছি, বা আমার বিশ্বাস আমার মনের মধ্যে আছে কি যে আমি ইসলামের ক্ষতি করব। এখন আমি মুমিনদের সাথে নামাজে যাচ্ছি, তাদের যে কথাবার্তা গুলা এগুলো আমি শুনতেছি, তাদের যে দুর্বল পয়েন্ট গুলা এগুলো আমি নোট করে রাখতেছি। নোট করে রাখার পর তাদেরকে একটা পর্যায়ে যখন আমি সুযোগ সুবিধা পাবো, তখন তাদেরকে আমি আঘাত করব। এই বিশ্বাস নিয়ে আমি যখন কার্যকলাপ করব, তখন সেটা চলে যায় কি বিশ্বাসের নিফাকে। এবং কর্মের নিফাক কোনটা, যে হাদিসে আসছে যে কেউ যখন মুনাফিক বা মুনাফিকের বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা। আবার আরেক হাদিস থেকে জানতে পারি যে মুনাফিকের বৈশিষ্ট্য চারটা। তো তিনটা বৈশিষ্ট্য কি কি, যে মুনাফিকরা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিকদের কাছে যদি কোনো আমানত গচ্ছিত রাখা হয়, সেটা কি খেলাপ করবে বা আমানতের খেয়ানত করবে। এবং মুনাফিকরা যখন ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। এটা গেল তিনটা পর্যায়। এবং আরেক হাদিসে যে আসছে মুনাফিকের চারটা লক্ষণ, চারটা লক্ষণ কি কি, যে মুনাফিকরা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় সেটার কি খেয়ানত করবে। এবং তারা যখন কথা বলবে, সরি, তারা যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। এবং তারা যখন কথা বলবে বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে আর্গুমেন্টে, কোনো একটা আর্গুমেন্টে গেছে বা তর্কে গেছে, তো দেখা যায় যে তারা ওই তর্কতে বিভিন্ন অশালীন শব্দ ইউজ করতেছে। তো এটা হলো কিসের লক্ষণ, এটা হলো কি মুনাফিকের লক্ষণ। এটা হলো আমরা কিসের মাধ্যমে প্রকাশ পাই, কর্মের মাধ্যমে। যে সে একটা কাজ করতেছে, বা সে তার কাছে আমি কিছু আমানত রাখতেছি, তো সেটা তাকে আমি বিশ্বাস করে রাখলাম, কিন্তু সে সেটা খেয়ানত করে দিল। তারপরে এই যে আমানত, ভালো কথা, আমানত বলতে আমরা শুধু গচ্ছিত কোনো একটা সম্পদ বুঝি, কিন্তু এটা কিন্তু আসলে আমানত শুধু এই সম্পদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা না। আমানত মানুষের একটা কথাও হইতে পারে, যে আমি কাউকে একটা কথা বলছি যে আপনাকে এই কথাটা বললাম, আপনি এই কথাটা কাউকে বলিয়েন না। তো এটা আমার মনে হয়েছে, এখন আপনাকে বললাম। তো আপনি যদি এটা আবার মানুষের কাছে প্রকাশ করেন, তো দেখা যাবে যে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। তো তাকে বললো, তাকে বিশ্বাস করে, কিন্তু সে কি কথাটা কি 14 জনকে বলে বেলাইলো। তো সেটা কি খেয়ানত হয়ে গেল। তো এটাও কিন্তু শুধু আহ মূল্যবান জিনিস আমানত রাখা হয় না, এই যে কথাটাও হয়ে যায়। বিশেষ করে গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে এলাকার যে মহিলাগুলা, এরা কিন্তু দেখা যায় যে এগুলা কিন্তু খুব করে। এরা যখন বলবে, তখন বলবে যে ভাবি আপনাকে বললাম, আপনি আবার কাউকে বলিয়েন না। ভাবি আপনাকে বললাম, আপনি কাউকে বলিয়েন না। আবার একজনের কাছে যাবে, বলে ভাবি আপনাকে বললাম, আপনি কাউকে বলেন না। এইভাবে আপনাকে বললাম, আপনি কাউকে বললেন না বলে পুরা এলাকা তারা কিন্তু একদম ছড়াই দেয়। তো এইভাবে দেখা যায় যে কি সে কি একটা কথার খেয়ানত করছে। তো তার মধ্যে কি এই যে মুনাফিকি লক্ষণ প্রকাশ পাচ্ছে। এবং এবং সে যদি এইটার সাথেও বাকি তিনটা একসাথে পরিচালনা করতে থাকে, তাহলে সে কি পাক্কা একদম মুনাফিক হয়ে যাবে। এবং হাদিসে এটাও আসছে যে কোনো মুমিন বান্দার মধ্যে যদি এই চারটা বা তিনটার মধ্যে দুই একটা লক্ষণ প্রকাশ পায়, তাহলে সে কিন্তু মুনাফিক চলে যাবে না, মুনাফিকের পর্যায়ে চলে যাবে না। সে
এই কাজটা করার জন্য তার গুনাহ হচ্ছে ঠিকই, কিন্তু সে মুনাফিক হইতেছে না। যদি দুই একটা লক্ষণ প্রকাশ পায় যে আমি নিজেকে মুমিন বলে দাবি করতেছি, দেখা যায় যে আমি যখন কথাবার্তা বলি তখন আমার মধ্যে দুই একটা অশালীন শব্দ চলে আসে, একটা শুধু। আবার অন্য একজনের মধ্যে, অনেক আমার মুমিন ভাইয়ের মধ্যে, সে যখন কথা বলে তো তার মাঝে দেখা যায় যে সে ঠাট্টার ছলে কি মিথ্যা কথা দুই একটা বলে ফেলে, সব সময় না, আবার মাঝে মাঝে। তো দেখা যায় যে এটার জন্য সে কিন্তু মুনাফিক হয়ে যাবে না। তার মধ্যে যদি দুই একটা লক্ষণ প্রকাশ পায় তাহলে সে মুনাফিক হয়ে যাবে না। তার জন্য এই যে কথাবার্তা যে বললো এটার জন্য সে গুনাহগার হয়ে যাবে, কিন্তু সে কি মুনাফিক হয়ে যাবে না। তো তার চেষ্টা করতে হবে যে কি এগুলা থেকে বের হয়ে আসার, এগুলা থেকে যত দ্রুত সম্ভব আমাকে বের হইতে হবে। এটা গেল বিশ্বাসের নিফাক এবং কর্মের নিফাক। তারপরে মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা আমি এতক্ষণ বললাম যে নিফাক প্রসঙ্গে এক হাদিসে এসেছে, চারটি বিষয় যার মধ্যে বিদ্যমান থাকবে সে নির্ভেজাল মুনাফিক। এগুলো হলো কি, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে তা খেয়ানত করে, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন সে চুক্তি বা প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন তা কি ভঙ্গ করে, যখন সে ঝগড়া করে তখন সে কি অশ্লীল কথা বলে। এই যে যেটা আমি বললাম আর কি, যে একটা মানুষের মধ্যে যদি এই চারটা লক্ষণ প্রকাশ পায় তাহলে সে কি নিঃসন্দেহে একদম খাঁটি নির্ভেজাল একটা মুনাফিক মানুষ। তো তাকে কি করতে হবে, তওবা করে, সে যদি মুমিন হতে চায় তওবা করে কি ইসলামের ছায়াতলে চলে আসতে হবে, নতুবা সে কি মুনাফিক হয়ে মারা যাবে। এখন মুনাফিক হয়ে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কি কি হইতে পারে তার সাথে, এটা আমরা এখানে দেখবো। যে মুনাফিক কি জঘন্যতম পাপ। যেহেতু মুনাফিকরা তাদের অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকিয়ে রাখে, তাই তারা কাফির। এখন অবাধ্যতা, অকৃতজ্ঞতা, এটা কিসের পর্যায়ে আমরা যখন কাফির কুফর পড়লাম তখন কিন্তু এগুলা কি কাফির, এগুলো কি কাফিরের পর্যায়ে চলে যায়। এখন কাফিরের পরিণতি কি সেটাও বলা হয়েছে। এমনকি তারা কাফের অপেক্ষা মারাত্মক ক্ষতিকর, কারণ কাফির ইসলামের প্রকাশ্য শত্রু, অন্যদিকে মুমিনরা গোপন শত্রু। গোপন শত্রু প্রকাশ্য শত্রুর চেয়ে সবসময় বেশি ক্ষতিকর। এখন আমি জানলাম যে সেই লোকটা, এই লোকটা হলো আমার ধর্মের না, আমার ধর্মের ক্ষতি করতে চায়, তার বিরুদ্ধে আমি কিন্তু একটা স্টেপ নিতে পারবো, যে সে যখন আসবে আমাকে একটা পদক্ষেপ নিতে হবে, আমাকে অবশ্যই তার বিষয়ে কি সোচ্চার থাকতে হবে। এখন এই যে এটা হলো কাফের, কাফের থেকে আমি কি বাঁচতে পারি, নিজেকে বেঁচে থাকতে পারি, নিজেকে বাঁচিয়ে রাখতে পারি এবং নিজের পরিবার পরিজনকেও কি বাঁচিয়ে রাখতে পারি। এখন যে হলো মুনাফিক, যার মধ্যে আহ মুমিনের বৈশিষ্ট্য আছে কিন্তু সে কি মুমিন নয়, সে কি মনে মনে তার বিশ্বাস, তার কর্মের মধ্যে কি মুনাফিকি ভাব প্রকাশ পায়। এখন এই লোকটা সে হলো ইসলামের প্রকাশ্য শত্রু। এখন প্রকাশ্য শত্রু, আমি জানতেছি সে মুমিন, কিন্তু সে কি ইসলামের ক্ষতি করবে, আমি তার বিরুদ্ধে কোনো কথাই বলতে পারতেছি না, বা আমি জানতেছি না যে সেই লোকটা হলো মুনাফিক। আমাদের চারপাশে কিন্তু এমন অসংখ্য লোক আছে যেটাকে আমরা বলি হলো গোয়েন্দা টাইপ আর কি, যে এই লোকটা আমার ক্ষতি করবে। এখন সে আমার হয়তো পাশেই বসে আছে, আমরা একসাথে বসে চা খাইতেছি, একসাথে বসে আড্ডা দিতেছি, আর কিন্তু আমি জানতেছি না যে সে হইলো কি আমার শত্রু। এখন কোন দিক থেকে সে আমার পিছনে ছুরি মারে দিবে সেটা আমি নিজেও জানি না। এই জন্য বলা হয়েছে কি মুনাফিকরা কি কাফিরের কাফির কাফির অপেক্ষা মারাত্মক ক্ষতিকর। পরকালে মুমিন মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ বলেন, মুনাফিকরা তো জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কখনো কোনো সাহায্যকারী পাবেন না। এই যে কথায় থাকবে এবং একদম জাহান্নামের নিম্ন স্তরে। তো জাহান্নামের একদম যে নিম্ন স্তর, এটা কোন পর্যায়ে? আমরা যখন জান্নাত জাহান্নাম পড়ছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে জাহান্নামের একদম নিম্ন পর্যায়ে হলো কি হাবিয়া, যে এই জাহান্নামটা হইলো সব থেকে নিকৃষ্টতম, একদম সব থেকে নিম্ন স্তরের একটা জাহান্নাম কি হাবিয়া। এখন আমরা তো ওই ক্লাসে বলছিলাম যে সব থেকে ছোট্ট একটা শাস্তি, ছোট্ট একটা শাস্তি কি, যে আগুনের মুকুট এবং আগুনের জুতা। এখন এই দুইটা যখন কোন একটা ব্যক্তিকে, কোন একটা জাহান্নামীকে পরিধান করে দেওয়া হবে তখন তার মনে হবে যে এটা মনে হয় জাহান্নামের সব থেকে কঠিন আযাব। অথচ এই আযাবটা হলো কি সব থেকে একটা ছোট্ট একটা আযাব, একটা সফট একটা আযাব তার জন্য, জাহান্নামীদের জন্য। তো সে যদি এইটা ভেবেই এটা, সে যদি এই আযাবটা পেয়েই এটা ভেবে বসে যে এইটা
হলো সব থেকে বড় আযাব, তাহলে যে হাবিয়াতে থাকবে, যে জাহান্নামের একদম নিম্ন স্তরে থাকবে, তাহলে তার অবস্থাটা কি হবে সেটা কিন্তু আমাদের একবার ভেবে দেখা উচিত। এবং আমরা আমাদের মধ্যেও যদি হইলো এই যে এই কথাবার্তাগুলা প্রকাশ পায়, তাহলে আমরা চেষ্টা করব কি আমাদের এই কথাবার্তাগুলো থেকে বেরিয়ে আসা। আর এটা গেল আখিরাতের পর্যায়ে। তো আমরা যখন দুনিয়াতে আছি তখন মুনাফিকরা, মুনাফিকদের যেসব কার্যকলাপ, এই কার্যকলাপের কারণে দেখা দেখা যায় যে তারা সমাজে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন পাপাচার সৃষ্টি করে, তারপরে মিথ্যাচার সৃষ্টি করে, আবার চারিত্রিক যে আহ মানে চরিত্রহীনতা যেটা, এটা তাদের মধ্যে প্রকাশ পায়। এটা এটা হলো দুনিয়ার পর্যায়ে। দুনিয়াতে এই মুনাফিকদের কারণে কিন্তু এই সব বিষয় কিন্তু প্রকাশ পায়। আর জাহান্নামে কি হয়? জাহান্নামে তো এই যে তারা নিম্ন স্তরে থাকবে, এমনকি তাদের কি সাহায্যকারী কেউ থাকবে না। আমরা যদি আহ সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে, এই সূরাটা যদি আমরা পরিপূর্ণভাবে তেলাওয়াত করি তাহলে আমরা দেখব যে মুনাফিকদেরকে নিয়ে আসলে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে এই সূরা মুনাফিকুন নামে একটা পূর্ণাঙ্গ সূরা মুনাফিকদের নামেই নাজিল করেছেন। তো সেখানে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা যদি সময় পাই তাহলে বাংলা অর্থ এবং শানে নজুল সহ এই সূরা মুনাফিকুনটা পাঠ করার চেষ্টা করব। তো মুনাফিক বা নিফাক এবং কুফর, এই দুইটা বিষয়ে আজকে যতটুকু আলোচনা করা হইলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে, আমি কমেন্ট চেক করতেছি, আপনারা সেখানেও বলতে পারেন।
আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছেন এবং এই ক্লাসের যেসব মানে যেটুকু টপিক আজকে ছোট ছোট দুইটা টপিক নিয়ে আলোচনা করা হলো, কুফর এবং হলো নিফাক। এই কুফর এবং নিফাক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আর আপনারা যারা হোমওয়ার্ক করতেছেন, হোমওয়ার্ক অবশ্যই জমা দিবেন। সাথে হলো আমাদের যে টেস্টটা নেওয়া হয় আর কি, এক্সামটা আর কি, পরীক্ষার পর পরে যে এক্সামটা দেন সেটাও অবশ্যই দিয়ে দিবেন। এবং এই পড়াটা আহ মজার ছলে পড়বেন, যাতে আমি শুরুতেই বলে দিয়েছিলাম প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম যে আমরা এই ইসলাম চ্যাপ্টারটা যখন পড়বো, এই চ্যাপ্টারটা বা এই বইটা আমরা বাস্তব জীবনের সাথে রিলেট করে পড়বো, যাতে আমাদের বাস্তব জীবনের দৈনন্দিন আমরা যেসব কাজ করি এই কাজের সাথে আমাদের এই পড়াগুলো মিলে যায়, তাহলে আমাদের কিন্তু অনেক খেয়াল থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।